হ্যাঁ ঋতুজা, বলো। হ্যাঁ, তোমার মা কেমন আছেন? মা এখন ভালোই আছেন। বলছি যে দিদি, আমি একটা দরকারি কথা বলবো বলে ফোন করেছিলাম। আসলে কালকে তো জামাই ষষ্ঠী, তাই আপনারা যদি কিছু না মনে করেন তাহলে আমি ভাবছিলাম যে এবছর জামাই ষষ্ঠীটা আমি আপনাদের বাড়িতে গিয়েই পালন করে আসব। মানে দেব আর পারোর তো প্রথম জামাই ষষ্ঠী এটা। হ্যাঁ, আমরাও তো আমাদের বাচ্চাদের জন্য এই ষষ্ঠী পালন করবো। তাহলে তোমরা এলে একসঙ্গে ভালোভাবে পালন করা যাবে। চলে এসো, চলে এসো। আচ্ছা, এখন রাখি তাহলে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, দেখা হবে। কি রে পারো, কাল তো তাহলে একবারে জমে যাবে। কিন্তু হ্যাঁ, আচ্ছা, আকাশ চা খাবে না কফি খাবে? চা খাবে। না 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 ম্যাম 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 ম্যাম, এই বলছি কফি খাবে, কফি কফি। এই আমার কিন্তু মনে হয় আকাশ কফি খাবে। সরি আমার মনে হচ্ছে আকাশের আদা চাটাই বেশি পছন্দ হবে। না শোনো শোনো শোনো, চলো একটা বেট লড়ি। মানে চা কফি দুটোই হোক, তারপর দেখা যাক যে আকাশ কোনটা চুজ করে, কোনটা খায়। দেন যে দল হারবে তারা যেটা বলেছিল তারাটা অপোজিটটা খাবে। মানে চায়ের দল হারলে তারা কফি খাবে কি? আর ওরা হেরে গেলে ওরা চা খাবে। কফি খাবে। চা খেতে হবে। চলো থাকুক, আমরা পালাই। ওরা চা কফি নিয়ে থাকুক। এটা তোর, আর আর এইটা হলো বৌদির জন্য। আরে না, মায়ের গিফটটা যে কোথায় গেল? এটাতে নেই তো, আমি দেখছি না। এই না না না, প্লিজ প্লিজ প্লিজ, এই সুটকেসটা হাত দিস না প্লিজ। সে কি রে, তোর সুটকেসে আমি হাত দিতে পারি না? আরে আমরা দুজন কি শুধু দুই ভাই নাকি? আমরা তো বেস্ট ফ্রেন্ড। তুই সবকিছু আমার সাথে শেয়ার করতে পারিস, আমি তোর সাথে শেয়ার করতে পারি, তাই না? তা তো পারি। আমার তোকে অনেক কথা বলার আছে, কিন্তু তার আগে তুই বল। আমারও তোকে অনেক কিছু বলার আছে রে। অনেক কিছু হয়ে গেছে এর মধ্যে আমার সাথে। এবার তুই চলে এসেছিস, আমি সব কিছু তোর সাথে শেয়ার করতে পারবো। দা, আমার একটা সিক্রেট আছে জানিস তো? সেটা সেটা আজ অব্দি আমি কাউকে বলতে পারিনি। আমি শুধুমাত্র তোকে বলবো। বল বল বল, এতক্ষণ কেন? না না বাবা, আগে আগে তুই বল। আসলে কি বলতো, আমার জীবনটা না শাখের করাতের মতন হয়ে গেছে। আমি এদিকে গেলেও কাটছে, ওদিকে গেলেও কাটছে, যেদিকেই যাচ্ছি ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। আমার সাথে খুব খারাপ হয়েছে রে আকাশ, খুব বড় একটা অন্যায় হয়ে গেছে।